আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা স্মার্টফোন ব্যবহার ক্ষেত্রে সবচেয়ে বেশি যে সমস্যাটা ফেস করছি সেটা হচ্ছে আমাদের স্মার্টফোনে চার্জ কম থাকা। অর্থাৎ আমাদের স্মার্টফোনটা বেশি ব্যবহার হয় এবং ঘন ঘন কিন্তু আমাদের ফোনটা চার্জ দিতে হয়, যার কারণে কিন্তু আমাদের ফোনের ব্যাটারি যে লাইফ টাইম আছে সেটা কিন্তু অনেক দ্রুত শেষ হয়ে যায়, যার কারণে ব্যাটারিটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এবং চার্জও কিন্তু কম টিকে। তো বন্ধুরা, আপনারা অনেকেই অনেক ভিডিও দেখেছেন এবং আমিও অনেক ভিডিও করেছি। এই স্মার্টফোনের ব্যাটারি চার্জ কম কাটার জন্য কিন্তু অনেকগুলো সেটিংস রয়েছে। তো অনেকগুলো সেটিংস এর মধ্যে আজকে আমি আপনাদেরকে এমন তিনটা স্পেশাল সেটিংস দেখাবো, যে তিনটা সেটিংস যদি আপনারা আপনাদের স্মার্টফোনে করে দেন, তাহলে যে চার্জে আপনারা एग्जांपल 10 মিনিট ব্যবহার করতেন আপনাদের স্মার্টফোনটা, সেই পরিমাণ চার্জ দিয়ে আপনারা এখন থেকে 30 মিনিট অর্থাৎ 3 গুণ বেশি কিন্তু আপনারা স্মার্টফোনটা ব্যবহার করতে পারবেন। সো এই টেকনিকটা শেখার জন্য বা এই সেটিংসটা যদি আপনারা আপনাদের ফোনে করতে চান, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার ফোনের যে সেটিংস আছে সেই সেটিংসে আপনারা চলে যাবেন। তো এখান থেকে আমার ফোনের যে সেটিংস আছে সেই সেটিংসে চলে যাবেন এবং নিচের দিকে যদি আপনারা স্ক্রল করেন তাহলে একটা অপশন দেখতে পারবেন গুগল। এই যে গুগলের উপর আপনারা ট্যাপ করবেন। তো গুগলের উপর যদি আপনারা ট্যাপ করে দেন, একদম কর্নারে আপনারা একদম কর্নারে এই যে তিনটা ডট দেখতে পাচ্ছেন, এই তিনটা ডট এটার উপর আপনারা ট্যাপ করবেন। তো ট্যাপ করার পর এই যে ইউসেজ এন্ড ডায়াগনস্টিক্স নামে যে অপশনটা উপরে আছে, জাস্ট এটার উপর আবার আপনারা ট্যাপ করে দেন। তো এখানে কিন্তু অনেক লেখা আছে, আপনারা এটা বিস্তারিত কিন্তু আপনারা পরে দেখে নিতে পারেন কি কি সুবিধা অসুবিধা আছে। তো জাস্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু এটা অন করা আছে, আপনারা এটা এখান থেকে অফ করে দিবেন। তো এটা যদি অফ করে দেন তাহলে কিন্তু এখন আপনারা ম্যাজিক দেখতে পাবেন, অর্থাৎ আগের থেকে কিন্তু অনেক পরিমাণ চার্জ কম খরচ হবে। তো বন্ধুরা, 2 নাম্বার যে সেটিংসটা দেখাবো তার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিতে ফলো করে দিবেন। আর আপনাদের বেশি বেশি একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই ভিডিওতে, কারণ আপনাদের লাইক কমেন্ট এমনকি শেয়ারের মাধ্যমে এই ভিডিওটি চলে যাবে অন্য আরেকজনের কাছে। তার স্মার্টফোনে যদি এই ধরনের সমস্যা থাকে তাহলে কিন্তু সে এটা সলভ করতে পারবে। তো বন্ধুরা, যেটা বলতেছিলাম, 2 নাম্বার যে সেটিংসটা সেটার জন্য আপনারা চলে যাবেন আপনার মোবাইলে যে প্লে স্টোরটা আছে সেই প্লে স্টোরটা আপনারা ওপেন করে নেবেন। ওপেন করার পরে যে কর্নারে যে আপনাদের প্রোফাইল পিকচারটা দেখতে পারবেন জিমেইলের, সেটার উপর ট্যাপ করবেন। এখন নিচের দিকে আসলে দেখতে পাবেন যে সেটিংস নামের একটা অপশন আছে। তো এখানে আরেকটা অপশন দেখতে পাবেন নেটওয়ার্ক প্রিফারেন্স নামে যে অপশনটা আছে, এটার উপর আপনারা ট্যাপ করবেন। তো নিচের দিকে যদি আপনারা লক্ষ্য করেন একটা অপশন আছে এই যে অটো আপডেট অ্যাপস, আপনারা এটার উপর ট্যাপ করে দিবেন। এটার উপর যদি আপনারা ট্যাপ করে দেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটা অপশন আছে, আপনাদের কিন্তু উপরে থাকে এই যে ওভার এনি নেটওয়ার্ক, এই অপশনটা কিন্তু সিলেক্ট করা থাকে, যার কারণে কিন্তু আপনার ফোনে যে কোনো অ্যাপস কিন্তু অটোমেটিক ভাবে আপডেট হতে থাকে এবং কি আপনার ফোনের চার্জটা তাড়াতাড়ি শেষ হতে থাকে। তো সেটার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এই অপশনে এই ডোন্ট অটো আপডেট অ্যাপস এই অপশনটা আপনাকে সিলেক্ট করে রাখতে হবে। এটা যদি আপনি সিলেক্ট করে দেন, এখান থেকে ওকে করে দেন, দেওয়ার পর কিন্তু দেখবেন এখন থেকে আর কোনো অ্যাপস অটো ভাবে আপনার ফোনে আপডেটও নেবে না, আপনার ফোনের ব্যাটারি চার্জও কিন্তু অনেক গুণ বেশি থাকবে। নিচে আরেকটা অপশন দেখতে পারবেন যে এই যে অটো প্লে ভিডিওস, এটাও কিন্তু আপনারা চাইলে এই ডোন্ট অটো আপডেট ভিডিওস এই অপশনটা আপনারা সিলেক্ট করে রাখতে পারেন। আমি কিন্তু দেখতে পাচ্ছেন আমিও কিন্তু সিলেক্ট করে রেখেছি এবং এখান থেকে ওকে দিয়ে দিবেন। তো দেওয়ার পর একদম 3 নাম্বার যে স্পেশাল যে সেটিংসটা দেখাবো সেটা হচ্ছে আপনারা আপনাদের মোবাইলের সেটিংসে যদি চলে যান এবং সেটিংসে যাওয়ার পর এই যে ডিসপ্লে সেটিংস নামে যে অপশনটা পাবেন, ডিসপ্লে সেটিংস, ডিসপ্লে অথবা ব্রাইটনেস যেটাই থেকে, আবার কারো কারো ক্ষেত্রে কিন্তু যে কন্ট্রোল প্যানেল আছে আপনাদের স্মার্টফোনের যে কন্ট্রোল প্যানেল আছে, এখানেও কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখবেন যে ডার্ক মোড নামে একটা অপশন আছে। এই এখান থেকেও কিন্তু আপনারা ডার্ক মোড এটা করে দিলে কিন্তু দেখবেন যে আপনাদের মোবাইলের যে সিনারিটা সেটা কালো হয়ে গেছে এবং এই সেম কাজটাই কিন্তু আপনারা এখান থেকে করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন ডিসপ্লে ব্রাইটনেস, এটার উপর ট্যাপ করে এই যে এখানে দেখতে পাচ্ছেন ব্রাইটনেস, এখানে কিন্তু লাইট, এখানে আছে ডার্ক, আপনারা এখান থেকে ডার্ক সিলেক্ট করে দেবেন। তো আমি কিন্তু এখানে ডার্ক সিলেক্ট করে দিয়েছি, যার কারণে আমার ফোনের এই ডিসপ্লেটা কিন্তু কালো হয়েছে, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কালো হয়ে গেছে, যার কারণে কিন্তু আমার ফোনের চার্জ অনেক পরিমাণ বেশি থাকে। সো আপনারা কিন্তু চাইলে এই তিনটা সেটিংস আপনাদের ফোনে এখনই করে নিতে পারেন, কারণ এই তিনটা সেটিংস আপনারা যদি করেন আপনার ফোনে 100% কিন্তু বেশি চার্জ টিকবে। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন, একটি কমেন্ট করে দিবেন, ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।